রিসেন্টলি বাংলাদেশের দুই নেতা দুইটা কথা বলছে, কথা দুইটা নাকি মিথ্যা কথা। মোটেও মিথ্যা কথা না, নেতারা মিথ্যা কথা বলতে পারেন না। একজন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জেল খাটেননি, ওনাকে জেলে ভরে দেন, আমরা তো জেল খাটছি। হ্যাঁ, উনি জেল খাটেননি, কিন্তু অত্যাচার এবং নৃশংসতার যত প্রকার রূপ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন এবং অবশেষে অর্ধ পৃথিবীতে ইসলাম দিন কায়েম করেছেন। আমাদের ইনিও অবশ্যই এর থেকে বেশি কিছু হয়তো বা পারতেন, জেলে থাকার কারণে পারেনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো জেল ছিল না, সুতরাং উনি জেল খাটেননি, ইনি ত্যাগ স্বীকার করেছেন, ইনি জেল কেটেছেন, এটা অবশ্যই সত্য কথা। দ্বিতীয় নেতা বলছে যে আমাদের কথা মতো প্রশাসনকে উঠতে হবে, বসতে হবে, গ্রেপ্তার করতে হবে, এটাও সত্য কথা। জুলাই যেভাবে পুলিশদেরকে মারা হয়েছে আমার মনে হয় ইতিহাসের বিরল ঘটনা। মারের ভয় তো সবার আছে, সুতরাং উনি কনফিডেন্টলি বলছেন যে যে মারটা দিছি সেই মারের ভয় পুলিশদের অবশ্যই আছে, সেই কারণেই উনি এটা বলছেন। তা উনি মিথ্যে কথা কি বলছেন? উনি তো কনফিডেন্টলি সত্য কথাই বলছেন। কিন্তু সেক্ষেত্রে আবার পুলিশরা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং হিতে বিপরীত হয়, যাক সেটা বড় ব্যাপার, আমার ছোটো মাথায় এ নিয়ে দরকার নেই। একটা গান মনে পড়লো, গাই। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আবার মন্দ যে সে সিংহাসনে চড়ে। ভালো জনে ভাঙা ঘরে থাকে আর মন্দ জনে সিংহাসনে চড়ে। না 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 না, আমি কিন্তু এই নেতা টেতা আপনাদের উদ্দেশ্য করে গানটা গাইনি, এমনি এই ভিডিও করতে যে হিরক রাজার দেশে সিনেমার এই গানটা মনে পড়লো, তাই গেলাম।